ভাই আমার আমার এটা পছন্দ হয়েছে। এটা কয় টাকা দেন মজা লাগবে? 50,000 টাকা। 50,000? আরে ভাই সুন্দরী বউ 50,000 টাকা তো মেলার ভিতরে, মেলার বাইরে গিয়ে সুন্দরী বউ পাইবেন 50,000 টাকা? দেখি ভাই দেখি, বন্ধু 50,000। আরে ভাই সরান লাগে মাত্র 50,000। আমি 1,00,000 টাকা দেবো। ভাই ভাইজান করতেছেন আপনি? আপনার আগে আমি আইছি না? আমি আগে পছন্দ করছি, আমি বিয়ে করবো। আপনি কি 1,00,000 টাকার উপরে দিবেন? তাহলে আপনার কাছে বিয়ে দেবো, নাহলে আপনি সরেন। আমি 2 লাখ টাকা দিব। কাজী রেডি আছে, টাকা দেন, বিয়ে করেন, নিয়ে চলে যান। কাজী রেডি। আচ্ছা বাস, তাহলে ওই নিয়ে থাক, আমি বাড়ি থেকে টাকাটা নিই। 1 ঘন্টা সময় পাবেন, 1 ঘন্টার ভিতরে আইতে পারলে বউ পাইবেন, নাহলে বউ কিন্তু আমি অন্য জায়গায় বেছে বানাবো। আমি 1 ঘন্টার মধ্যে যাবো, সমস্যা নেই। এই যে তোমার কিন্তু আমার অনেক ভালো লাগছে, বুঝছো? তুমি জায়গায় থাকো, আমি মাথাতে টাকাটা নিয়ে গিয়ে যাই না কিন্তু। এইখানে 2 লক্ষ টাকা আছে। আমি আগামী শুক্রবার আমার লগে আমার মায়ের বিয়া। কোনো সমস্যা নাই, শুক্রবার বিয়ে করবো, বিয়ে করবো, সমস্যা নেই। আব্বা আপনার থেকে গেলে মিষ্টি খাই না, যাই গেলাম। 2 লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া এই বিয়ে মঞ্জুর করিলাম। আমাদের বলুন কবুল। আপনি বলুন কবুল। কবুল। আজ থেকে আপনারা 2 জন স্বামী স্ত্রী, বউ নিয়ে বাড়িতে চলে যান। আব্বা আব্বা কই তুমি? দেখা কারণে এসেছি। আব্বা বৌমা আমাদের দৌড় এই আমার সঙ্গ করবি কি তুই? আনামো কিন্তু তোর দিনে তো হরদ করবো। বাবা আমি জানি আমার ভুল হয়ে গেছে, অনেক বড় ভুল করে ফেলেছে। আব্বা মিস্টার কানা মতিন না কেন? ও বাসর ঘরে যাই, বাসর ঘরে যাই, তোমার সব কিছু বুঝাই কমছে। এত বড় সাহস এই বলা আমার কাছ থেকে টাকা নিয়ে অন্য মায়ের বিয়ে করছে। আমি দেখাইতেছি, দেখাইতেছি আমি। মাশাআল্লাহ, জন্ম মৃত্যু আর বিয়া সবকিছু যে বড়রা সেট করে রাখে, বুঝছো? ওই মতিনের মাইয়া টেরা, তুই আমার বউ। মতিন কেডা? আমার মতিন যে একটা ঢাকাইদের মায়ের কিছু বিয়া করবো। হ্যাঁ আমি আমার মায়ের বিয়ে করার কথা দিয়া তুই অন্য মায়ের নিয়ে বাসন করতেছ? আমার টাকা নিয়ে বিয়ে করছিস না? কালকে সকালবেলা চেয়ারম্যান রে আমার উঠানে ডাকো, যে বিচার হবে সেটা তোমরা মাইনে নিবা, ঠিক আছে? বাটপারের ঘরে বাটপার, এইরকম বাটপার আমি আমার জীবনে দেখি নাই। আমার মায়ের বিয়ে করবো বুঝলা, আমার কাছ থেকে যৌতুকের টাকা নিয়ে গেছে, দৌড়ে যায় আর এক মায়ের বিয়ে করছে। আমার বউ আমার কাছে দিয়ে দিতে বলল। এই তুমি নাকি ওর কাছ থেকে 2 লাখ টাকা নিছো, সেই টাকা কি করছো? দেখা তো খরচ করে ফেলাইছিস। তাহলে আমার মায়ের বিয়ে কর। যে ঘরে ও বিয়ে করছে অত গরিব, এই মেয়েটার তো ঠকান যাইবো না। তাহলে আমার মায়ের কি হইব? তোমার মেয়ের লগে ওরে বিয়ে দিবা, 2 জন মিলে ঘর সংসার করবো। চেয়ারম্যান সাহেব একদম ঠিক কথা কইছে, বিয়ের ব্যবস্থা করো, রিজিকের মালিক আল্লাহ। এই তুমি এই ঘরে কি করো? হ্যাঁ তোমার না কইছে ওই রুমে ঘুমাইতে, ওই ঘরে বিয়া করতে সামনে রেখে আর ঘরে ঘুমানোর জন্য? আমি তোমার সাথে থাকবো, তোমার লগে বাসর করবো। এই মেয়ে, এই ভালোই ভালোই কইতাছি, তুমি ওই ঘরে দাও। আজকে আমি আমার জামাই বাসর করবো। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে আমার লগে দিও, সমস্যা নেই। না, আপনি তো কষ্ট করতে গেছেন কেন? এটা কি হলো? আমি দুধের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিচ্ছি, বুঝছো? তাহলে সারা রাত ঘুমাইবো, তুমি আর আমি গল্প করবো, বলাই। মিলন কই? মিলন তো সহজে দেখতেছি না। শ্বশুর বাড়ি গেছে, আমার এখানে নাই খাওয়া, আমগো বাড়িতে গেছে কেন? বড় বড় হাতে নিয়ে ঠাকুর বাড়িতে বেড়াইতে গেছে। কি কইলেন? এটা কার বাড়ি? এটা আমার শুভর বাড়ি, যদিও তারা ঢাকাতেই থাকে। এখান থেকে এই বাড়িতে তুমি আর আমি থাকি। তাহলে কি আমাকে খুঁজে পাইবো না? আরে না, কেউ খুঁজে পারবো না। এই বাড়ি সম্পর্কে তো তুমি আর আমি জানি, বুঝো নাই? তোমার মনটা ভুলে যায়, একটু দেখি। কালকে সারা রাত একটু ঘুমান নাই, খালি দেখছি আমার দিকে তাকায় আছিলেন। এত প্যার কি আছে আমার মধ্যে? কি আছে তা আমি জানি না, কিন্তু তোমার দেখলে কোন দিক দিয়ে যে দিন যায় রাত যায় আমি কিছু বুঝতে পারি না। সারাক্ষণ মনটা চায় বউয়ের কোলে মাথা রেখে একটু ঘুমাই থাকি। থামেন।